আমাদের জীবনে হাদিসের গুরুত্ব অপরিসীম। আমরা মুসলমানরা হাদিস ছাড়া আমাদের ধর্মীয় জীবন পালন করতে অক্ষম। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের কারো কারো জন্য হাদিস অনুসরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রাচ্যবিদ অমুসলিমদের নানা অপপ্রচার। তারা বলছে হাদিস নাকি আমাদের কাছে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছেনি। প্রাচ্যবিদদের অপপ্রচারে প্রভাবিত হয়ে নামধারী কোনো মুসলমানরাও মুসলিম সমাজে এই বিকৃত মতবাদ প্রচার করছে। তারা বলছে যে হাদিস যেহেতু সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছেনি, তো আমরা কিভাবে হাদিস পালন করব, কিভাবে আমরা হাদিস অনুসরণ করব। তো চলুন আমরা জেনে নেই যে হাদিস সম্পূর্ণ অবিকৃত অবস্থায় কিভাবে আমাদের কাছে পৌঁছলো। এই বিষয়টি যেহেতু অত্যন্ত দীর্ঘ এবং ঐতিহাসিক বাস্তবতা, এজন্য এই বিষয়টিকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তাই আমরা চিন্তা করেছি এই বিষয়টিকে আমরা কয়েকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শকদের কাছে অনুরোধ থাকবে তারা যেন সব কয়টি পর্ব অত্যন্ত মনোযোগের সাথে শোনেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। নবীজির হাদিস আমাদের পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পৌঁছেছে। কোনো ধরনের কোনো বিকৃতি, মিথ্যাচার হাদিসে নববীতে প্রবেশ করতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো তার হাদিস সংকলনের তেমন প্রয়োজন ছিল না, যেহেতু স্বয়ং তিনি উপস্থিত ছিলেন। তার মৃত্যুর পর সাহাবায়ে কেরাম কিভাবে হাদিস সংকলন করলেন, চলুন এই বিষয়ে আমরা কিছু জেনে নিই। আমরা এ পর্বে তিনটি এমন বিষয়ে দর্শকদের সামনে তুলে ধরব, যেই তিনটি বিষয় যদি কেউ ভালোভাবে বুঝে তাহলে তার সামনে সূর্যের মতোই স্পষ্ট হয়ে যাবে যে সাহাবায়ে কেরাম নবীজির হাদিসকে যথাযথভাবে সংরক্ষণ করেছেন এবং সম্পূর্ণ অবিকৃত অবস্থায় তারা সংরক্ষণ করে তা পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথম পয়েন্ট, সাহাবায়ে কেরাম নবীজির যুগ থেকেই নবীজির সব হাদিস ও সুন্নাহকে তাদের আমলে পরিণত করে ফেলতেন এবং এই ধারা নবীজির ইন্তেকালের পরেও জারি ছিল। সাহাবায়ে কেরামের সমাজটাই এমন ছিল যে সাহাবায়ে কেরামকে দেখলে যে কেউ খুব সহজে বুঝে ফেলতো যে এখানে নবীজির সুন্নাহটা কি, নবীজির হাদিসটা কি, যেহেতু তারা নবীজির সব সুন্নাহ, সব হাদিসকে তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে ফেলেছিল। আর আপনি যদি কোনো নির্দেশনা শুনে সেই নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, নিজের বাস্তব জীবনে তার প্রয়োগ করেন, তাহলে সেই বিষয়টি ভুলা কি আপনার পক্ষে সম্ভব? অবশ্যই না। তো সাহাবায়ে কেরামও যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাদের জীবনে সরাসরি প্রয়োগ করেছিলেন এবং নবীজির হাদিস ও সুন্নাহ অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করতেন, এজন্য নবীজির কোনো হাদিস, নবীজির কোনো সুন্নাহ তারা ভুলে যাবেন তা হতে পারে না। সাহাবায়ে কেরাম যে সরাসরি নবীজির সুন্নাহকে তাদের জীবনে প্রয়োগ করে ফেলতেন, এর দুটি নমুনা এখানে আমি দর্শকদের সামনে পেশ করছি। ইবনে আবি মুলাইকা বলেন, কখনো কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে লাগাম পড়ে যেত, তখন তিনি তার উটনির উরুতে আঘাত করে উটনিকে মাটিতে বসিয়ে লাগামটি তুলে নিতেন। একবার লোকেরা তাকে বলল, আপনি আমাদেরকে আদেশ করলেই তো পারতেন, আমরা আপনাকে লাগাম তুলে দিতাম। তিনি জবাব দিলেন, আমার প্রিয়জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যেন মানুষের কাছে কিছু না চাই। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশ দিয়েছিলেন যে মানুষের কাছে কিছু চাওয়া যাবে না। তো এই নির্দেশ পালনের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা কষ্ট স্বীকার করছেন। উটনি দিয়ে চলছেন, হাত থেকে লাগাম পড়ে গেল, কষ্ট করে উটনিকে বসিয়ে এরপরে গিয়ে সেই লাগামটা তুলতেন, তাও কাউকে বলতেন না যে আমাকে লাগামটা তুলে দাও, যেহেতু নবীজি নির্দেশ দিয়েছিলেন। আবু সিম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুল হুলাইফায় ওমরের কাছে গেলাম। মনে হলো তিনি মক্কার উদ্দেশ্যে বের হবেন। তখন তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আমি তাকে বললাম, 2 রাকাত কেন পড়লেন? তিনি বললেন, আমি তেমনই করছি যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। তো এই বর্ণনায় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক তাই করছেন যেমনটা নবীজিকে করতে দেখেছেন। নবীজি যা করেছেন চোখ বন্ধ করে তিনিও তাই করছেন।
এজন্য সাহাবায়ে কেরামের সমাজটাকে দেখলেই অন্যরা বুঝে ফেলতো যে এখানে নবীজির সুন্নাহটা কি। তো এভাবেই তারা নবীজির সুন্নাহ সংরক্ষণ করেছেন। শুধু তারা নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করেই ক্ষান্ত হতেন না, বরং তাদের সমাজের অবস্থা তো এমন ছিল, কেউ যদি নবীজির সুন্নাহ বিরোধী কিছু করত তাহলে সাথে সাথেই তার উপর আপত্তি হতো। একটি ঘটনা দেখুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনতে পেয়ে শুধু অজু করেই চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেবল অজুই? অথচ আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন গোসলের আদেশ দিতেন। তো এখানে লক্ষ্য করুন যে একজন মুহাজির সাহাবী জুমার দিন শুধু অজু করে জুমার নামাজ পড়তে আসলেন, গোসল করলেন না, অথচ গোসল করাটা ছিল নবীজির সুন্নাহ, নবীজির নির্দেশ। তো এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার উপর আপত্তি করছেন যে আপনি শুধু অজু করেই চলে আসলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন গোসল করার আদেশ দিতেন। তো এভাবেই যদি কেউ নবীজির সুন্নাহ অনুযায়ী আমল না করত, নবীজির কোনো সুন্নাহ পরিত্যাগ করত, তাহলে সাথে সাথেই তার উপর চতুর্দিক থেকে আপত্তি হতে থাকতো। তো সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাহকে সরাসরি নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন এবং এভাবেই তারা নবীজির সুন্নাহ সংরক্ষণ করেছেন। দ্বিতীয় পয়েন্ট, সাহাবায়ে কেরাম নবীজির হাদিসকে মুখস্থ করে করে সংরক্ষণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আমার নিকট থেকে হাদিস শুনে তা মুখস্থ রাখলো এবং অন্যের নিকটও তা পৌঁছে দিল, আল্লাহ তাকে চির উজ্জ্বল রাখুন। তো নবীজির এই নির্দেশনা শুনে সাহাবায়ে কেরাম এই ফজিলত প্রাপ্ত হওয়ার জন্য, যাতে করে তাদের চেহারাও চির উজ্জ্বল থাকে, এজন্য তারা নবীজির হাদিসকে মুখস্থ রাখতেন এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। তো এখন প্রশ্ন হতে পারে, সাহাবায়ে কেরাম নবীজির এত এত হাদিস কিভাবে মুখস্থ করে সংরক্ষণ করলেন? এর উত্তরে আমরা বলবো, আপনি যদি সাহাবায়ে কেরামের যুগটা দেখেন এবং তাদের অবস্থা দেখেন, তাহলে আপনার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে নবীজির সব হাদিস মুখস্থ রাখা এবং তা যথাযথভাবে সংরক্ষণ করা, এটা সাহাবায়ে কেরামের কাছে পানির মতো সহজ ছিল। তো এই বিষয়টি বোঝার জন্য আমি এখানে একেবারে সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি। প্রথম পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন তা আশা করি অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। এরপরও আমি এখানে মাত্র একটা নমুনা পেশ করছি। হুদায়বিয়ার সন্ধির প্রাককালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের পক্ষ থেকে যে কয়জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকফি। তিনি সরাসরি নবীজির সাথে কথা বলে গিয়ে মক্কার কুরাইশদের কাছে যে বার্তা পেশ করেছেন তা ইতিহাসের পাতায় আজও সোনালি পাঠ হয়ে জ্বলজ্বল করছে। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, আমি জীবনে বহু রাজদরবারের প্রতিনিধি হয়ে গিয়েছি। কায়সার, কিসরা, নাজাসির মতো রাজ মহারাজদের সভাসদেও উপস্থিত হয়েছি। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদকে তার সাথীরা যেরকম শ্রদ্ধা করে তেমনটা আমি অন্য কারো ক্ষেত্রে পাইনি। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ থুতু নিক্ষেপ করে তো তা মাটিতে পড়ে না, বরং তা তার সঙ্গীদেরকেও তা হাত পেতে গ্রহণ করে নেয়, তারপর তা তার চেহারা ও শরীরে মেখে নেয়। সে কোনো আদেশ করলে তার সঙ্গীরা তা পালনে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। সে অজু করলে তার অজুর পানি নেওয়ার জন্য তারা এমন কারাকারি শুরু করে যে যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়। সে কথা শুরু করলে তারা চুপ হয়ে যায়। শ্রদ্ধার আতিশয্যে তারা মুহাম্মদের প্রতি চোখ তুলে তাকায় না। সাহাবায়ে কেরাম যেহেতু নবীজিকে এতটা সীমাহীন ভালোবাসতেন, তাদের প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন, এজন্য এটা তো খুব স্বাভাবিক ছিল যে তারা নবীজির মুখ থেকে কোনো কিছু শুনবেন, সাথে সাথে তাদের স্মৃতিপটে বসে যাবে। আপনি দেখুন, আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, যাকে আপনি অত্যন্ত শ্রদ্ধা করেন, তার ক্ষেত্রে কি আপনার অবস্থা এমন হয় না যে তার কোনো কথা শুনলে কিংবা তাকে কিছু করতে দেখলে সাথে সাথে তা আপনার স্মৃতিপটে বসে যায়? অবশ্যই হয়। এটা আপনি চিন্তা করে দেখলে দেখবেন যে আপনার জীবনেও এমন হচ্ছে। তো যেহেতু সাহাবায়ে কেরাম নবীজিকে এতটাই ভালোবাসতেন, এজন্য নবীজির কোনো কাজ তারা দেখবেন কিংবা কোনো কথা শুনবেন, এরপরে তা ভুলে যাবেন, তা হতে পারে না, তা হওয়া সম্ভব না। দ্বিতীয় পয়েন্ট,
সাহাবাই কেরাম ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। নবীজির আগমনের পূর্বে কিংবা তার আগমনের অব্যবহতি পরের আরব ইতিহাস যদি কেউ পড়ে থাকে, তার কাছে তো এটা অস্পষ্ট থাকার কথা নয় যে তখনকার আরবরা কি পরিমাণ স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা তাদের পূর্বপুরুষদের বংশ পরিক্রমা এমনকি তাদের উট ঘোড়ার বংশ পরিক্রমাও যথাযথভাবে মুখস্থ রাখতে পারত। এখানে আমি সাহাবাই কেরামের অসাধারণ স্মৃতিশক্তির একটা নমুনা দর্শকদের সামনে পেশ করছি। মুস্তাদরাকে হাকেম, বিদায়া ওয়ান নিহায়া, সিয়ারু আলামিন নুবালা সহ আরও বহু কিতাবে এই ঘটনা এসেছে। একবার মদিনার গভর্নর মারওয়ান হজরত আবু হুরায়রার স্মৃতিশক্তি পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে বাড়িতে আমন্ত্রণ জানান। অতঃপর তাকে কিছু হাদিস শোনানোর জন্য অনুরোধ করেন। এদিকে মারওয়ান তার লেখক পর্দার আড়ালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস লিখে রাখার হুকুম দিয়ে রেখেছিলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু হাদিস শোনালেন আর হুকুম অনুযায়ী লেখকও তা লিখে রাখলো। 1 বছর পর মারওয়ান আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আমন্ত্রণ করেন এবং গত বছরের বর্ণনাকৃত হাদিস পুনরায় শোনানোর অনুরোধ করেন এবং আগের বারের মতো এবারও তার লেখক আবু জুয়াইজাকে আড়ালে থেকে গত বছরের লিখিত হাদিসগুলোকে মিলাতে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা শুরু করলেন আর আবু জুয়াইজা আড়ালে থেকে মিলাতে থাকলেন। শেষে দেখা গেল গত বছরের হাদিসগুলোর মধ্যে কম বেশি হওয়া তো দূরের কথা, সামান্য শব্দের পার্থক্যও দেখা যায়নি। তো দর্শক লক্ষ্য করে দেখুন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কতটা প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। 1 বছর পূর্বে তিনি যেসব হাদিস শুনিয়েছেন 1 বছর পর তা আবার শোনালেন, কিন্তু একটা অক্ষরেরও হেরফের হলো না। তো সাহাবাই কেরাম এমন প্রখর স্মৃতিশক্তির অধিকারী থাকার কারণে তারা নবীজির হাদিসগুলো যে যথাযথভাবে মনে রাখতে পেরেছেন এবং পরবর্তীদের কাছে অবিকৃত অবস্থায় পৌঁছেছেন, তাতে সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই। তৃতীয় পয়েন্ট, সাহাবাই কেরাম নবীজির হাদিস শোনার পর তা যাতে ভুলে না যান এজন্য পরস্পরে মুযাকারা করতেন, নিজেরা আলোচনা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে হাদিস শুনতাম, অতঃপর যখন মজলিস শেষ হয়ে যেত তখন আমরা পরস্পরে তা মুযাকারা করতাম, অবশেষে তা আমাদের স্মৃতিপটে বসে যেত। তো এভাবেই সাহাবাই কেরাম পরস্পরে মুযাকারার মাধ্যমে নবীজির হাদিস মুখস্থ রাখতেন। চতুর্থ পয়েন্ট, হাদিস শুনে সাথে সাথে তা আমলে পরিণত করতেন। এ সংক্রান্ত কিছু আলোচনা যেহেতু পূর্বে গিয়েছে এজন্য এখানে আর এই পয়েন্ট নিয়ে আলোচনা করলাম না। পঞ্চম পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এত সুন্দর ছিল এবং তিনি এমনভাবে কথা বলতেন যে কেউ খুব সহজেই তার কথা মুখস্থ করে ফেলতে পারত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্পষ্ট ভাষায় ও পৃথক করে কথা বলতেন যে যারা তার পাশে থাকতো তাদের তা মুখস্থ হয়ে যেত। ষষ্ঠ পয়েন্ট, সাহাবাই কেরামের যুগে হাদিসের সংখ্যা অনেক বেশি ছিল না। পরবর্তীতে ধীরে ধীরে যখন হাদিসের সনদ বাড়তে থাকলো, হাদিসের বর্ণনাকারী বাড়তে থাকলো, তো গণনার মধ্যেও বেশি হতে থাকলো। অর্থাৎ একটি হাদিস যদি 100টি সনদে বর্ণিত হয় তো পরবর্তীরা সে একটি হাদিসকেই তার 100টি সনদের কারণে 100টি হাদিস বলে গণ্য করেছেন। অনুরূপভাবে সাহাবাই কেরামের বক্তব্য, তাবিঈনদের বক্তব্য, এগুলোকেও হাদিস বলা হতো। এজন্য হাদিসের সংখ্যা যে উল্লেখ করা হয় যে অমুকের 5 লক্ষ মুখস্থ ছিল, অমুকের 6 লক্ষ মুখস্থ ছিল, অর্থাৎ নবীজির 5 লক্ষ বক্তব্য তার মুখস্থ ছিল, বিষয়টা এমন না। বরং নবীজির হাদিস যতটা সনদে বর্ণিত হয়েছে সব সনদকে আলাদা আলাদা হাদিস ধরে সেই সাথে সাহাবাই কেরামের কথা, তাবিঈনদের ফতোয়া সব মিলিয়ে গিয়ে 5 লক্ষ হতো। তাহলে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়টি? এ বিষয়ে গণনার পার্থক্যের কারণে কিছুটা পার্থক্য দেখা যায়। সর্বোচ্চ যে সংখ্যা বলা হয় তা 10,000-এর বেশি না। সিয়ারু আলামিন নুবালাতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলীর জীবনীতে এসেছে যে তার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তো এই বক্তব্যের মধ্যে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলী একটি নোট দিয়েছেন যে এই ক্ষেত্রে তারা পুনরাবৃত্ত হাদিস, সাহাবীদের বক্তব্য, তাবিঈদের ফতোয়া, নুসুসের তাফসির ইত্যাদি বিষয়কেও গণনা করেন। অন্যথায় প্রমাণিত হাদিসের মূল পাঠের সংখ্যা 10 লক্ষের 100 ভাগের 1 ভাগ তথা 10,000ও হবে না।
বর্তমান সময়ের একজন গবেষক শেখ সালেহ আহমদ শামী হাদিসের বড় বড় 14টি কিতাব সামনে রেখে একটি সংকলন তৈরি করেছেন মাআলিমুস সুন্নাতিন নাবাউইয়া। তো সেই সংকলনে তিনি দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পুনরাবৃত্তি ব্যতীত মাত্র 11,000-এর কিছু বেশি। তো দর্শক চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরামের এত বিশাল জামাত, যারা ছিলেন এতটা প্রখর স্মৃতিশক্তির অধিকারী, তাদের জন্য নবীজির এই 10-12 হাজার হাদিস মুখস্থ রাখা ও তা সংরক্ষণ করে পরবর্তীদের কাছে পৌঁছানো কঠিন কিছু ছিল? অবশ্যই না। আমার কথা থেকে কারো কারো মনে হতে পারে যে সাহাবায়ে কেরামের সবাই কি 10-12 হাজার হাদিস মুখস্থ রেখেছেন? তো সাহাবায়ে কেরামের প্রত্যেকেই নবীজির এই 10-12 হাজার হাদিস মুখস্থ করেছেন বিষয়টি এমন না, বরং সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত মিলে, সবাই মিলে নবীজির সকল হাদিস সংরক্ষণ করেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের এই সম্মিলিত জামাত থেকে নবীজির প্রয়োজনীয় কোনো হাদিস ছুটেনি, বরং তারা সবাই মিলে নবীজির এই হাদিসগুলো মুখস্থ রেখেছেন এবং তা পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন। সাহাবায়ে কেরাম তৃতীয় যে পদ্ধতিতে হাদিস সংরক্ষণ করেছেন সেটা হলো তাদের অনেকেই নবীজির হাদিস লিখে রাখতেন। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা না করে দর্শকদের সামনে একটি কিতাবের রেফারেন্স দিচ্ছি। আগ্রহী দর্শক যদি এই কিতাব দেখেন তাহলে দেখবেন যে 50-এর অধিক সাহাবী নবীজির হাদিস সরাসরি লিখে তা সংরক্ষণ করেছেন। সেই কিতাবটি হলো মুস্তফা আজমীকৃত দিরাসাত ফিল হাদিসিন নববী ও তারিখ তাদউইনি। এই কিতাবের প্রথম খণ্ডের 92 থেকে 142 পৃষ্ঠা পর্যন্ত তিনি দলিল প্রমাণ সহ এমন 52 জন সাহাবীর তালিকা পেশ করেছেন যারা নবীজির যুগে এবং তার ইন্তেকালের পর সরাসরি লিখে হাদিস সংরক্ষণ করেছেন এবং তাদের এই লিপিবদ্ধ সংকলনও পরবর্তীদের কাছে পৌঁছেছে। তো এই হলো মৌলিকভাবে সাহাবায়ে কেরামের হাদিস সংকলনের পদ্ধতি। তো এভাবেই সাহাবায়ে কেরাম নবীজির হাদিস ও সুন্নাহকে নিজেদের আমলে পরিণত করে, মুখস্থ করে, লিখে সংরক্ষণ করেছেন এবং এতটা নিখুঁতভাবে তা সংরক্ষণ করেছেন তাতে বিকৃতির অনুপ্রবেশের কোনো সুযোগ ছিল না। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব তাবিঈন কিভাবে নবীজির হাদিস সংরক্ষণ করেছেন এবং তাদের যুগেও নবীজির হাদিসের মধ্যে কিভাবে কোনো বিকৃতির অনুপ্রবেশের সুযোগ ছিল না। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।